সো গুড মর্নিং এভরিওয়ান, অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে অনেক বেশি স্বাগত। আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হয়ে গেল ফ্রাইডে আর এখন টাইম হচ্ছে 11:59 ঘড়ি কাটায়। সকালে টিফিন সমস্ত কিছু আমাদের অল ডান। আজকে সকালে টিফিনে করেছিলাম একটুখানি পরোটা আর ভিন্ডি আলুর তরকারি, মানে ঢেঁড়স আলুর তরকারি যেটাকে আপনারা বলেন। যাই হোক, তো দুপুরের লাঞ্চ তো আমি অনেকক্ষণই শুরু করে দিয়েছি। আমি একটু যাবো সিটি সেন্টার, কাজ আছে। আর তার জন্য আমি রান্নাটা আজকে ঝটপট হাত চালিয়ে করছি। আর দেখুন এখনো 12টা বাজেনি, কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। টিফিন করেছি, তারপর রান্না। তো যাই হোক, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের ব্লগটা। হ্যাঁ, আর প্লিজ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটি একটু সাপোর্ট করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। 5 টাকা বেল আইকনটি দাবতে একেবারেই ভুলবেন না, যাতে কোনো ভিডিও ছাড়া মাত্রই আমি আপনাদের কাজ অবধি পৌঁছতে পারি। আর আপনারা যখন আমার সেই ভিডিওটি দেখে নিচে কমেন্ট করে জানাবেন যেন সেটা আমার কাজ অবধি চলে আসে। তো চলুন ব্লগটা কন্টিনিউ করবো, আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমি তো আছি অলওয়েজ আপনাদের জন্য। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার আজকে ব্লগটা। তো ধরুন আমি তো বললাম রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে আমি আজকে এখন করছি পটল আলুর তরকারি। পটল আলুর তরকারিটা করব, তো আমি কি কি দিচ্ছি একবার চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আগে প্রথমে যেটা দিলাম সেটা হলো টমেটো পেস্ট। আমি মিক্সিতে একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা প্রথমে আগে দিয়ে দিয়েছি। তো আমি একা একা আপনাদেরকে দেখাতে থাকি, অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর আলুটা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি, এরকম মিডিয়াম সাইজের আলু আমি 2 ফাঁকা করে দেওয়া হয়েছে সেদ্ধ করে। তো চলুন, এই যে নুন দিচ্ছি, অবশ্যই নুনটা আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং দেবেন। আমি এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটুখানি জিরে গুঁড়ো, এতটাই দিলাম। যেহেতু বিরাট গরম পড়েছে, বেশি রিচ কিছু খাবো না তার জন্য। আর ধনেটাও আমি একটুখানি দেবো। এবার দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। যদিও আমি টমেটো পেস্ট দিয়েছি, কালারটা আমার ওতেই চলে আসবে, আমি এইটুকুনি দিলাম, বেশি দিইনি। এবার আমার পেস্ট করে রাখা আদা এতটুকু দিলাম। আচ্ছা, তো দেখায় দেখুন আমি অর্ধেক একটুখানি পেঁয়াজ রাফলি চপ করে নিয়েছি। এই যে দেখা যাচ্ছে রাফলি চপ করে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি দেবো এর মধ্যে একটুখানি রসুনের পেস্ট। এই যে আমার রসুন বাটা আছে, আমি জাস্ট একটুখানি রসুনের মধ্যে দেবো। আদা দিয়েছি, আপনাদেরকে বললাম দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এটা বলে টমেটোটা পেস্ট করেছিলাম, তার মধ্যে যে জলটা সেটা দিলাম। আমি কিন্তু আলাদা করে পেঁয়াজটাকে আর ভাজলাম না, দেখতেই পেলেন। কুকারের মধ্যে রাখা সেদ্ধ করে রাখা আলুটা আমার কমপ্লিট। এই যে মিঠি চলে এসছে দেখুন চুল কেটে, সেটা দেখাচ্ছে। তো চলো আমি আলুটা একটু সাজিয়ে ঢেলে নিই। তো আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে রাখা আলুগুলো ঝরে দিয়ে দিলাম, মানে পটলের সঙ্গে মশলার সঙ্গে দিয়ে দিলাম। না, হ্যাঁ, এবার আমি মশলা আর আলু দুটোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো। তার জন্য একটুখানি ওয়েট করতে হবে, তারপরে আমি দিয়ে দেবো জল। আমি কিন্তু এখানে মশলাটা, কারণ আলুটা যেহেতু আমার সেদ্ধ আছে, গন্ধটা না ছাড়ে, ভালো করে মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। পরিমাণ দেখবে আমি কিভাবে তবে
এটা ভালো করে ফুটে উঠুক। আমি ডাইরেক্ট জলটা ইউজ করেছি, আপনারা চাইলে গরম জল। ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসটা সিমে করে দিয়েছি। আর চলুন দেখাই এখন পর্যন্ত কি কি করলাম। সকালে বললাম টিফিনে পরোটা আর ভেন্ডি আলু তরকারি করেছিলাম, তার এটুকুই বেঁচে আছে আর কি। তো চলুন দেখাই। এখানে পেঁপে আর ঝিঙে দিয়ে মুসুরির ডাল, আর আমি 5 ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে তরকা দিয়েছি। আর ভেজেছি একটু নিম বেগুন ভাজা। আর ওদিকে পটলের তরকারি যেটা হচ্ছে, বাস আজকে এটাই কন্টিনিউ করতে। তো চলুন আমি একবারে রেডি আমার নিজের কাজে যাওয়ার জন্য। আর রান্না আমার একেবারে হয়ে গেছে। তো চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকেও। এই হলো আমার পটলের তরকারি, যেটা রেডি হয়ে গেছে অলরেডি। তো চলুন যাওয়া যাক, আর ভিডিওটা কন্টিনিউ করবো, অবশ্যই সঙ্গে থাকবেন, আর দেখতে পাবেন। এই যে মিঠি স্নান হয়ে গেছে। আর সজনে পাতার রসটা একদম ভালো। কাল আমি খেয়েছিলাম সজনের রস আর সজনে শাক দিয়ে, মাথাটা গুড়গুড় গুড়গুড় করছিল। আমার প্রেশার এমনিতেই খুব লো, আরো মনে হয় লো হয়ে গেছে। তো গরমে এই হলো আমার আউটফিট। খুব গরম লাগছে, তাই জন্য সাদাটা পরে নিয়েছি। চলুন ভাতটা উঠিয়ে দিই। আমি গ্রে করেছি। তারপর আমার আসতে একটু দেরি হবেই, তার জন্য রান্না বান্নাটা কমপ্লিট করে গেলাম। তো দেখুন আমার কুকারের ভাত একেবারে রেডি। এই যে অনেকদিন আগে আমার ব্লগে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আমি ভাত খাই না। আমরা ভাত খাই, কিন্তু এই যে কুকারে করেই করি, তাতে টাইমটাও বাঁচে, গ্যাসটাও বাঁচে। বেশি কেউ ভাত খায় না, কারণ গুড ইভিনিং। এখন 7:20, দেখতেই পাচ্ছ। এতক্ষণ মিঠিকে পড়াচ্ছিলাম, তাই আর চা খাওয়া হয়নি। তো এই মাত্র চা করে নিয়ে এসেছি। তো চলো চ্যাটার্জি ওকে দিয়ে দিই চা। আর এই যে, তো চলুন আমাদের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার মিঠিকে একটু আমি টিফিন করে দেবো। আজ থেকে মিঠির টিউশন চালু হয়ে যাবে, ম্যাম এসে গেছে। 1 মাসের ছুটিতে মিঠি মানে ম্যাম গেছিল ঘুরতে বাপের বাড়ি। 1 মাসও না, যাই হোক এই বছরে একবারই উনি যান নিজের বাড়ি। তো ম্যাম ফোন করে দিয়েছিল আজ থেকে মিঠির ক্লাস চালু। আমি এটা অরিগানো দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, বাটার চিজ, আর এদিকে টমেটো সস। তো চলুন এবার প্যানটা বসিয়ে দেবো। হিট হোক। আমি দিয়ে দিলাম আর একটা। তো দেখুন আমি কিন্তু আজকে বাটার দিইনি, আমি একটু রাইস অয়েল দেবো। ঘিও দিইনি, খুব গরম তো, প্রচন্ড গরম। এখন টাইম হয়ে গেছে প্রায় 10:52। আমরা এবার রাতে ডিনারটা করতে যাব। আমি গেছিলাম বাজার, সবজি নিয়ে আসতে, আর কিছু মেডিসিন নেবার ছিল। তো চলো দেখাই, সবজিগুলো নিয়ে এসেছি। এখনো আমি যেহেতু এখন আজারিনি, তো সবজিগুলো এরকমই পড়ে আছে। মানে আমি বয়ে নিয়ে আসবো, বাজার করে নিয়ে আসবো, সব জোগাড় জাতি করে রেখে দেবো, সবাই খালি সুবিধা দেবে। সকালে রোদে রোদে গেছি নিজের কাজের জন্য। এই দেখুন, দেখছো, সব বেগুন, পটল, ভেন্ডি, তারপরে আর কি আছে, করলা টল্লা এসব নিলাম। এটাতে আলু, শসা, কুমড়ো। তো চলো এগুলো সমস্ত আমি আজারে দিই।
আর আমার আজকের মতন ব্লগটা আমি এখানে এড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি তাতে কিন্তু একেবারেই ভুলো না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমরা ডিনার করব, ভাতটা বাড়িগা, তারপর সবাই মিলে খেয়ে নেবো। তো আজকের মতন এইটুকুই, আবার একটি নতুন ভিডিওতে দেখাবে, ততক্ষণের জন্য বিদায়। তাও অনেকখানি লেট হয়ে গেল, ওরা সব বসে বসে টিভি দেখছে, কেন কাল আবার মিঠির স্কুল আছে। কি আর করা যাবে বলো, করতে দিচ্ছে আমাকেই হবে। সবই করো, ঘর বার সবই করতে হয়। একটা মানে আমার উপকার করার কেউ নেই।